ভাবুন তো, আপনি ঢাকার রাস্তায় হাঁটছেন। হঠাৎ ১ সেকেন্ডের মধ্যেই নিজেকে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দাঁড়িয়ে দেখতে পেলেন। মাঝখানে কোনো প্লেন, কোনো ট্রেন কিছুই লাগলো না। এক জায়গা থেকে আরেক জায়গায় হঠাৎ চলে যাওয়ার এই রহস্যময় ধারণাটির নাম টেলিপোর্টেশন। আজকের ভিডিওতে আমরা জানব টেলিপোর্টেশন আসলে কি? এটা কি সত্যিই সম্ভব? বিজ্ঞান কি বলছে? ইতিহাসের কোনো প্রমাণ আছে কি? আর ভবিষ্যতের মানুষ কি সত্যিই মুহূর্তের মধ্যে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারবে? টেলিপোর্টেশন মানে হচ্ছে কোনো বস্তুকে বা মানুষকে এক জায়গা থেকে হঠাৎ করে অন্য জায়গায় সরিয়ে নেয়া, মাঝখানে জায়গাটা না পার হয়ে। এটা যেন আপনি ঘর থেকে বের হলেন আর মুহূর্তেই মঙ্গল গ্রহে পৌঁছে গেলেন। এখন পর্যন্ত আমরা টেলিপোর্টেশন দেখেছি মূলত সিনেমা, সায়েন্স ফিকশন গল্প আর কমিক্সে। যেমন স্টার ট্রেক সিরিজে মানুষকে ব্রিং মি আপ স্কেটি বললে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়। আবার মার্ভেল সিনেমায় অনেক সুপারহিরো এক মুহূর্তে স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু গল্প, নাকি সত্যি এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি? বিজ্ঞানীরা আসলে টেলিপোর্টেশন শব্দটা ব্যবহার করেন একটু ভিন্নভাবে। ১৯৯৩ সালে প্রথমবার কোয়ান্টাম টেলিপোর্টেশন নামে একটি ধারণা বাস্তবে প্রমাণিত হয়। এখানে মূল বিষয় ছিল কোয়ান্টাম এনটেঙ্গেলমেন্ট। সহজে বললে, যদি দুইটা কণা এনটেঙ্গেলমেন্ট হয়, তাহলে একটার অবস্থা পরিবর্তন হলে অন্যটার অবস্থা মুহূর্তেই পরিবর্তন হয়, যত দূরেই থাকুক না কেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরেন ঢাকা শহরে একটা কণা আছে, আর একটা কণা আছে টোকিওতে। যদি ঢাকার কণাটা ঘুরানো হয়, টোকিওর কণাটাও একইভাবে ঘুরে যাবে, যেন তারা দুইজন অদৃশ্য সুতোয় বাঁধা। এই প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানীরা তথ্য এক জায়গায় থেকে অন্য জায়গায় মুহূর্তেই পাঠাতে সক্ষম হয়েছেন। একে বলা হয় কোয়ান্টাম টেলিপোর্টেশন। তবে মনে রাখতে হবে, এখন পর্যন্ত বিজ্ঞানীরা কেবলমাত্র কণার তথ্য বা অবস্থা টেলিপোর্ট করতে পেরেছেন, পুরো বস্তু বা মানুষকে নয়। মানুষ টেলিপোর্ট করতে হলে সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের শরীরে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ আছে। প্রতিটি কোষে আছে অসংখ্য অণু ও পরমাণু। এত বিশাল তথ্যকে স্ক্যান করা, ভেঙে ফেলা, আবার গঠন করা প্রায় অসম্ভব একটি কাজ। আরেকটা বড় সমস্যা হলো, আসলে আমি কোথায়? যদি আমার কপি তৈরি করা হয় অন্য জায়গায়, তাহলে আমি কি একই মানুষ? নাকি পুরোটাই ধ্বংস হয়ে নতুন একটা কপি তৈরি হলো? এখানেই আসে দার্শনিক প্রশ্ন। টেলিপোর্টেশন করলে আমাদের চেতনা বা আত্মা কি টেলিপোর্ট হবে? শুধু বিজ্ঞান নয়, ইতিহাসেও টেলিপোর্টেশন নিয়ে অনেক রহস্য আছে। ১৫৯৩ সালে মেক্সিকোর এক সৈন্য হঠাৎ করেই স্পেনের মাদ্রিদ শহরে হাজির হয়। সে বলেছিল সে মুহূর্তের মধ্যে ১০০০ মাইল পাড়ি দিয়েছে। ইতিহাস একে দ্য ম্যান ফ্রম ম্যানিলা ঘটনা বলা হয়। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে একটি গুজব ছড়িয়ে পড়ে। বলা হয় মার্কিন নৌবাহিনীর এক যুদ্ধজাহাজকে অদৃশ্য করে অন্য জায়গায় পাঠানো হয়েছিল, যদিও এটাকে অনেকেই মিথ বলে মনে করেন। এমন রহস্যগুলো আজও মানুষকে ভাবায়, টেলিপোর্টেশন কি সত্যিই সম্ভব? বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে হয়তো টেলিপোর্টেশন ব্যবহার করা হবে তথ্য আদান-প্রদানে, সুপার ফাস্ট কমিউনিকেশনে, হয়তো একদিন মানুষের পরিবহনে। ভাবুন তো, ঢাকার যানজট এড়িয়ে মুহূর্তেই চট্টগ্রামে চলে যাচ্ছেন, অথবা অফিস থেকে মুহূর্তেই বাড়ি পৌঁছে গেলেন। তবে এখন এটা অনেক দূরের স্বপ্ন। বাস্তবে হয়তো আগামী ১০০ বছরে মানুষ টেলিপোর্টেশনের কোনো রূপ দেখতে পাবে। আজ আমরা জানলাম টেলিপোর্টেশন কি, বিজ্ঞানের অবস্থান কোথায়, ইতিহাসের রহস্য কি, আর ভবিষ্যতে এটা কেমন হতে পারে। আপনারা কি মনে করেন, টেলিপোর্টেশন কি একদিন বাস্তবে হবে, নাকি শুধু সিনেমার মতো কল্পনাই থেকে যাবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড হিস্ট্রি MSH। ধন্যবাদ সবাইকে।